গল্পের নাম শেষ ভোরের প্রতিশ্রুতি। গভীর রাতে নরম বাতাস বইছে গ্রামের দিক থেকে। দূরে বাঁশবনের ফাঁক দিয়ে জোনাকিরা টিমটিম করে জ্বলছে। নদীর ধারে পুরনো কুঁড়েঘরে বসে আছে বিধবা জয়গুণ বুড়ি। চোখে তার জল, হাতে পুরনো এক আলতা দান। জয়গুণের স্বামী করিম মারা গেছে আজ ঠিক 10 বছর হলো। কিন্তু প্রতি বছর করিমের মৃত্যুর আগের রাতে সে এই আলতাদান হাতে বসে থাকে। কারণ করিম জীবিত থাকাকালীন প্রতিশ্রুতি দিয়েছিল, যেদিন আমি ফিরব না সেই দিনও ভোরে তুই আমায় আলতা পরাবি, আমি অনুভব করব। আজও তাই জয়গুণ বসে আছে। নদীর হাওয়ায় চুল উড়ছে, দূর থেকে মসজিদের আজানের ধ্বনি ভেসে আসছে। ভোরের আলো ফুটতেই সে পায়ের আঙুলে আলতা লাগালো, চোখে জল নিয়ে বলল, তুমি চলে গেছো করিম, কিন্তু আমি প্রতিশ্রুতি রাখলাম। শেষ ভোরের এই আলতা তোমার জন্যেই। তারপর জয়গুণ শান্ত মুখে নদীর দিকে তাকিয়ে রইল। সূর্যের প্রথম আলো পড়ল তার মুখে, যেন করিম ফিরে এসে তাকে হাসি উপহার দিল। গ্রামের রাত মানেই এক ধরনের নরম নিস্তব্ধতা। দূরে কুকুরের ডেকে ওঠা, মাঝে মাঝে পুকুরের ব্যাঙের ডাক, সব মিলিয়ে এক অদ্ভুত সান্ত্বনা ছড়িয়ে আছে বাতাসে। চৈত্র মাসের শেষ দিক, হালকা গরম পড়েছে। নদীর ধারে পুরনো এক কুঁড়েঘরে বসে আছে জয়গুণ বুড়ি। চুলে পাক, মুখে কুচকানো ভাঁজ, তবুও চোখে এক অদ্ভুত দীপ্তি। তার হাতে একটা পুরনো আলতা দান। লাল রংটা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু জয়গুণের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস। কারণ এটাই তার স্বামী করিমের শেষ উপহার। 10 বছর আগে এক বর্ষার রাতে করিম মারা গিয়েছিল নদীতে নৌকা উল্টে। সেদিন যাওয়ার আগে করিম বলেছিল, জয়গুণ, যদি আমি আর ফিরে না আসি, ভয় পাস না। ভোরে আলতা পরবি, আমি যেখানেই থাকি না কেন অনুভব করব তুই আমায় ভালোবেসেছিলি শেষ পর্যন্ত। সেই থেকে প্রতি বছর করিমের মৃত্যুর আগের রাতে জয়গুণ নদীর ধারে বসে থাকে, হাতে আলতা দান, চোখে জল। আজও তার ব্যতিক্রম নয়। রাত গভীর হচ্ছে, বাতাসে ঠান্ডা ভাব। বাঁশবনের ফাঁক দিয়ে জোনাকিরা টিমটিম করে জ্বলছে। দূরে কোথাও একটা পেঁচার ডাক শোনা গেল। জয়গুণ নরম কণ্ঠে বলল, করিম, তুই আসবি তো আজ? এই শেষ ভোরে আর একবার যদি তোর মুখটা দেখতে পেতাম। চোখ থেকে জল গড়িয়ে পড়ল গালে। হঠাৎ হাওয়াটা যেন একটু জোরে বয়ে উঠল। কুঁড়েঘরের দরজাটা ঠাস করে খুলে গেল। জয়গুণ চমকে উঠল। মনে হল যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে। সে আলতা দান খুলে পায়ের আঙুলে আলতা পরতে শুরু করল। হাতে কাঁপুনি, চোখে জল, কিন্তু মুখে হালকা হাসি। তুমি চলে গেছো করিম, কিন্তু আমি প্রতিশ্রুতি রাখলাম। শেষ ভোরের এই আলতা তোমারই জন্যেই। ঠিক তখনই দূর থেকে মসজিদের ফজরের আজান ভেসে এলো। নদীর জলে সূর্যের প্রথম আলো পড়েছে। জয়গুণ মাথা তুলে তাকালো। মনে হল নদীর ওপারে করিম দাঁড়িয়ে হাসছে। তারপর ধীরে ধীরে জয়গুণের চোখ বুজে এলো। নদীর বাতাসে তার আলতার গন্ধ ভেসে গেল অনেক দূর। গ্রামের মানুষ সকালে এসে দেখে কুঁড়েঘরের সামনে জয়গুণ শান্ত মুখে নিথর হয়ে পড়ে আছে। পায়ে লাল আলতা, মুখে প্রশান্তি, যেন করিম সত্যিই এসে তাকে নিয়ে গেছে চিরশান্তির দেশে। ভালোবাসার টান, হৃদয়ের গভীর বন্ধন, সেটা সময় কিংবা মৃত্যু কিছুই ছিন্ন করতে পারে না।